মাত্র ২টি ডিম দিয়ে যে এতগুলো পুডিং হবে না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কি রেসিপি শেয়ার করব সেটা দেখেই বুঝতে পারছেন। তো এত গরমে এরকমের একটা খাবার ফ্রিজে থাকাটা খুবই দরকার। এখানে হাফ লিটার দুধ ভিজিয়ে নিলাম, লিকুইড দুধ, ডিপ ফ্রিজে ছিল তাই বরফ হয়ে গেছে। এখানে নিয়েছি 2টা ডিম, হাফ কাপ চিনি, হাফ কাপ বাদাম, ফুড কালার, একটা এলাচের বীজ সেটা গুঁড়ো করে নিয়েছি। বাদামটা হালকা ভেজে নিতে হবে, তো একটা পরিষ্কার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। বাদামটা খুব সুন্দর করে ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে কালো না হয়, একটু হালকা আঁচে নিভু জলে ভাজতে হবে। খোসাগুলো এরকম হালকা ফেটে ফেটে যাবে, তখন চুলাটা অফ করে দিতে হবে, কালো করা যাবে না। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কিভাবে আমি কতটুকু ভেজে নিয়েছি বাদামগুলো। আমার বাদাম কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, একটু কালো দাগ হয়নি, দেখতে পাচ্ছেন। জাস্ট খোসাগুলো যখন ফেটে ফেটে গেছে তখন তুলে ফেলছি আর ঠান্ডা হওয়ার জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো এখানে এখন দুধ গরম করে নিব। হাফ লিটার দুধ নিয়েছি, খুবই কম পরিমাণে দুধ আর কম ডিম দিয়ে আজকে আমি একটা পুডিং তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা এভাবে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, বাচ্চাদের খুব পছন্দের। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পরে একটু অনবরত নাড়তে হবে, কারণ দুধের পরিমাণ যেহেতু কম। তো দুধ যখন একটু ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম এলাচের বিচি যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করব এখানে। আর লবণ দিলে ভালো লাগে খেতে, মিষ্টি জিনিসের মধ্যে অনেকে লবণ পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন। একটা বাটির মধ্যে অল্প একটু পানি নিয়ে নিয়েছি, খুবই সামান্য পরিমাণে। তো এই পানির মধ্যে আমি ফুড কালার দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে ফুড কালার দিব, জাস্ট যাতে পুডিংয়ের মধ্যটা একটু কুসুম কুসুম কালার আসে সেই জন্য। আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, যে একটু কালারটা ভিন্ন আসুক সেই জন্য আমার ফুড কালারটা দেয়া। তো দেখতে পাচ্ছেন যে কতটুকু নিয়েছি আমি। তো এখন দুধ ফুটে টেনে এসেছে, এর মধ্যে আমি এই যে কালারটা দিয়ে দিলাম। কালারটা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের সম্পূর্ণ জায়গাটাতে কালারটা মিশে যায়। এদিকে কিন্তু বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন বাদামের খোসা একবারেই সরে আসতেছে। এখন হাতের সাহায্যে বাদামের খোসাগুলো সব সরিয়ে নিতে হবে, যাতে একটা খোসাও না থাকে। এদিকে কিন্তু দুধ একবারেই টেনে এসেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর দুধ কিন্তু আমি কাজের মধ্যে মধ্যে নেড়ে দিয়েছি, যাতে শর্টটা একটু কম পড়ে। তো বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বাদামগুলো একবারে চকচকে হয়েছে, কোনো রকমের কালো বা পোড়া দাগ নেই। আপনারা এরকমের করে বাদামগুলো ভেজে নেবেন। আর আমি আজকে বাদাম দিয়েই পুডিংটা তৈরি করব। তো খেতে অনেক ভালো লাগে এই পুডিংটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। ব্লেন্ডারের জারের মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম, এখন সুন্দর করে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন যে বাদামগুলো একবারে গুঁড়ো হয়ে গিয়েছে। আর এই বাদামের পুডিংটা কিন্তু অসাধারণ খেতে, আর অন্য রকমের একটা ফ্লেভার আসে, আর স্বাস্থ্যসম্মত, বাচ্চারা খুব পছন্দ করে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমি এখন এই ব্লেন্ডারের জারের মধ্যেই ডিমগুলো দিয়ে দিব, মাত্র 2টি ডিম। দেখুন তো মাত্র 2টি ডিম দিয়ে কতগুলো পুডিং হবে। আর এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি ঠান্ডা করে রাখা যে লিকুইড দুধ, সেটা। এই দুধটা কিন্তু আমি গরম করার পরে, ঘন হওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করলে কিন্তু হবে না, ব্লেন্ডারেও গরম দুধ দেওয়া ঠিক না, আর ডিমটাও সমস্যা হয়ে যায়। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ফোমের মতো হয়েছে। আর এখানে আমি 4 থেকে 5 চামচ চিনি দিয়ে নিয়েছি ক্যারামেল করার জন্য। হালকা একটু পানি দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর হয় ক্যারামেলটা। তো দেখতে পাচ্ছেন এই যে আমার ক্যারামেল কিন্তু রেডি হয়ে আসছে প্রায়, এখন তুলে নিচ্ছি। ক্যারামেলের কালারটা কিন্তু একবারে পারফেক্ট হয়েছে। ক্যারামেল উঠানোর সাথে সাথেই কিন্তু দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যতটা তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দিয়ে দিবেন। আর এখানে আমি 5টা গ্লাস নিয়ে নিয়েছি, চায়ের গ্লাস। তো এর মধ্যে ক্যারামেলগুলো দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু একবারে জমাট বেঁধে গেছে। তো এর উপরেই আমি এই যে দুধের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে ফুটে উঠেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি রুমাল। রুমালের উপরে সব গ্লাসগুলো দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু চায়ের কাপগুলো দিয়ে দিলাম। মোট 6টা হয়েছে। একটা ঢাকনা দিয়ে দিলাম, যে ছিদ্রটা আছে ঢাকনার তার উপরে একটা কাঠি দিয়ে আটকিয়ে দিয়েছি। আমার কিন্তু মোট 20 মিনিটের মতো লেগেছে, 15 থেকে 20 মিনিট, 1 মিনিটও তার থেকে বেশি না। আর একটা কাঠি দিয়ে দেখে নিলাম যে এটা হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে। একবারে ঠান্ডা করে একটা একটা করে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, তাই না? আসলেই অনেক সুন্দর হয়েছে। এখন একটা একটা করে কেটে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন যে কাটার সাথে সাথে ক্যারামেলটা বের হয়ে আসছে, আর এ থেকে বোঝা যায় যে একবারে পারফেক্ট হয়েছে। একটু ঝাঁকি বা নাড়াচাড়া করার দরকার হয়নি, জাস্ট সাইড থেকে কেটে এই যে ঢেলে দিলাম, খুব সুন্দরভাবে উঠে গেল। আর দেখুন কতটা সুন্দর, আসলেই অনেক সুন্দর এবং অনেক মজার ছিল। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন। বাদাম দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদ আর ফ্লেভার দুটোই কিন্তু অন্য মাত্রায় চলে গেছে। আপনাদের দেখে কি মনে হচ্ছে? লোভনীয় মনে হচ্ছে না? হ্যাঁ, আসলেই অনেক লোভনীয়, অনেক মজার একটা খাবার। এই গরমের জন্য তো অবশ্যই অনেক মজার খাবার। তো আমি একটু ট্রাই করে দেখছি। তো আসলেই অনেক সুন্দর হচ্ছে, মধ্যেটা দেখে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।